আহ আশা করবো সবাই আমার কথা শুনতে পাচ্ছিস, প্রপারলি আছে তোদের কাছে ভয়েসটা। তো যেটা নিয়ে কথা বলছিলাম, আমরা ডিসকাশন করছিলাম প্রাসের গতি নিয়ে। প্রাসের গতি বলতে তোরা মোটামুটি সবাই আইডিয়া করে নিয়েছিস, প্রজেক্টাইল মোশন যাকে আমরা ইংরেজিতে বলি। সেখানে তো আমরা অনেক কিছু জিনিস ডিসকাশন করেছি, এবং এর আগের ক্লাসেতে যে ডিসকাশনটা করেছি সেই ডিসকাশনটা তোরা যদি ক্লাসটা ফলো করে থাকিস অবশ্যই বুঝতে পারবি সেই ক্লাস একটা লেভেলের ক্লাস ছিল। এবং তোদের মাথায় রাখতে হবে যে শুধুমাত্র তোরা যে বোর্ডের পরীক্ষাটুকু দিবি সেটুকু নয়, তোদের পারিপার্শ্বিক যে সমস্ত পরীক্ষা আছে সেই সমস্ত পরীক্ষাগুলোতেও তোদের ভালো রেজাল্ট করতে হবে, এবং তার জন্য আমরা তোদেরকে কতটা হেল্প করতে পারি সেটুকুনিও আমাদের কিন্তু মাথার মধ্যে ধারণা আছে, বা মাথার মধ্যে সেই কথাটাকে রেখেই আমরা তোদের ক্লাসগুলোকে কন্টিনিউ করছি। তো প্রজেক্টাইল মোশনের আমরা তো বলতে গেলে তোদের বোর্ড ভিত্তিক যে কোয়েশ্চেনের কথা বলবি, সেই বোর্ড ভিত্তিক কোয়েশ্চেনের কথা বললে আমরা কিন্তু একদমই সিলেবাসটা শেষ করে ফেলেছি। কিন্তু এবারেতে কথা আসছে, যদি আমরা একটু আরো ইন ডেপথ অ্যানালিসিসের কথা চিন্তা ভাবনা করি। ইন ডেপথ অ্যানালিসিস ইন দ্য সেন্সে, মনে করে নে তোরা কেউ ডব্লিউবিজিই দিতে গেলি, মনে করে নে তোরা কেউ নিট দিতে গেলি, কেউ জেই মেন্স দিতে গেলি। সেখানেতে এই প্রজেক্টাইল মোশনকে নিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন করে, মানে এটা তার মানে এই নয় যে এটা প্রজেক্টাইল মোশন নয়, এটা প্রজেক্টাইল মোশনেরই মধ্যে, কিন্তু কোয়েশ্চেনের ধরনটা একটুখানি বদলে যায়। যেমন আমাদের আজকে একটা যে টপিক নিয়ে ডিসকাশন করতে চলেছি সেটা হচ্ছে কি প্রজেক্টাইল ইন ইনক্লাইন্ড প্লেন, অর্থাৎ আনত তলে প্রাসের গতি। তো এই টপিক তোরা যে কোনো স্যারের কাছেই যা বা যে কোনো অর্গানাইজেশনে যা, মোস্ট জায়গাতে এটাকে টপিকটাকে স্কিপ করে দেয়া হবে, বলা হবে যে এটা তোদের পরীক্ষায় আসে না। কিন্তু আমি তোদেরকে একটা সহজ ওয়েতে সেই জিনিসটাকে করিয়ে দিতে চাইছি বা শিখিয়ে দিতে চাইছি। তোদের যদি বোর্ডের এমসিকিউ এর ক্ষেত্রে আসে, শুধুমাত্র এদের যে ফর্মুলাস গুলো আছে সেই ফর্মুলাস গুলোকে তোরা যদি একটু ঠিকঠাক ভাবে করে যাস তাহলেই তোরা তোদের বোর্ডের পরীক্ষায় পার পেয়ে যাবি, তার থেকে বেশি কিছু তোদের লাগবে না, যেটা আমি তোদেরকে এক্ষুনি দেখিয়ে দেব। আরো একটা পয়েন্ট যেটা তোদেরকে আমি বলবো, যদি তোদের এই কনসেপ্টটা তোদের কাছে ক্লিয়ার হয়ে যায়, সেই কনসেপ্টটা নিয়ে তোরা ফিউচারেতে কিন্তু যেমন ভাবে নিজেদেরকে অ্যাপ্রোচ করতে চাস, যেভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে চাস, সেইভাবে তোরা এগিয়ে নিয়ে যেতে পারবি। তো সেই ধারণাটুকু আজকের ক্লাসেতে তোরা পেয়ে যাবি, এবং সেটুকুনি পেয়ে যাবার জন্য তোদের কিন্তু আজকের ক্লাসটা পুরোটাই তোদেরকে সুন্দরভাবে দেখতে হবে। তো চল আর কথা না বাড়িয়ে আমরা এবারেতে চলতে থাকি আমাদের আগের কথা, অর্থাৎ আমাদের আজকের বক্তব্যের আসল জায়গায়। কি কথা সেটা তোদের বললাম, সেটা হচ্ছে কি প্রজেক্টাইল ইন ইনক্লাইন্ড প্লেন, রাইট? তো হেডিং নিয়ে নে, তোরা খাতা খোল, খাতা খুলে কিন্তু একদম সুন্দরভাবে নিজেদের মতন করে ক্যালকুলেশন করতে থাকবে, না হলে কিন্তু এই টপিক একটুখানি হলেও তোদের খামতি রয়ে যাবে। তাই সেই কথা মাথায় রেখে তোদেরকে যেরকম বললাম তোরা কাজ করতে থাক। লেখ প্রজেক্টাইল ইন ইনক্লাইন্ড প্লেন। ওকে, যার বাংলা করলে তোদেরকে আমি বললাম কি আনত তলে প্রাসের গতি। আনত তলে প্রাসের গতি। ওকে, তাহলে এই কথাকে আমরা আজকের ক্লাসেতে এগিয়ে নিই। তো প্রথমেতেই আগে একটা কথা তোদের আমি বলে রাখি, যে আনত তল বলতে তোরা বুঝিস কি? আচ্ছা, আনত তল বলতে তোরা বুঝবি কি, এই হচ্ছে তোদের অনুভূমিক তল। অনুভূমিক তলের এই একটা সাইড যদি একটুখানি এরকম উঁচু হয়ে যায়, অর্থাৎ এদিকটা অনুভূমিকের সাথে অর্থাৎ এক্স অক্ষের সাথে যদি সেটা থিটা কোণে থাকে, অর্থাৎ যে বরাবর বডিটা মুভ করছে সেটা যদি এরকম একটা আনত থাকে অর্থাৎ ইনক্লাইন্ড থাকে অনুভূমিকের সাথে, তাকে তোরা বলছিস কি আনত তল। এবারেতে তার আগেও তোদেরকে আরো একটা ছোট্ট কথা আমি এখানেতে বলে দেবো, তারপরেতে তোদের কথায় আগে। কি কথা স্যার? না কথা হচ্ছে, তোরা শিখেছিস কি না এক্স অক্ষ আর ওয়াই অক্ষ একে অপরের সাথে 90 ডিগ্রি থাকে। কিরকম কথা? না দেখ, তোরা নিশ্চয়ই সবাই যত কিছু আলোচনা করেছিস সবাই শিখেছিস কিরকম ভাবে এক্স অক্ষকে এদিকে দিতিস, ওয়াই অক্ষকে এদিকে। এবং তোদের এই কথাটার মধ্যে বেসিক যে লাইন ছিল সেটা ছিল কি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যে 90 ডিগ্রি কোণ। কিন্তু তার মানে এই নয় যে এক্স অক্ষটা সবসময়তেই এই অনুভূমিক বরাবর থাকবে, মানে এই দিক বরাবর থাকবে।
থাকবে। এরকম হতেই পারে এই পুরো সিস্টেমটা একটুখানি অ্যাঙ্গেলেতে ঘুরে গেল, কিন্তু তোকে পুরো সিস্টেমটা একটুখানি অ্যাঙ্গেলে ঘুরে গেলেও এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ আমি যে কথাটা বলছি যে আমার সিচুয়েশনের ডিমান্ড অনুযায়ী আমি করতে পারি কি, এই দিক বরাবর এক্স অক্ষকে কল্পনা করতে পারি, শুধু তখন ওয়াই অক্ষটাকে এর সাথে অনুভূমিক মানে লম্ব দিকে, অর্থাৎ ওয়াই অক্ষটাকে আমাকে এই দিক বরাবর নিয়ে। ওকে, তাহলে আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পারছিস কি কথা বলছি। দেখ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আমার সুবিধা মতন আমি যেদিক খুশি নিতে পারি, শুধু একটা কথা মাথায় রাখতে হবে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ একটা আরেকটার সাথে মিউচুয়ালি পারপেন্ডিকুলার থাকবে, অর্থাৎ এক্স এবং ওয়াই এর মধ্যে কোণটা কিন্তু সবসময় 90 ডিগ্রি হবে। ওকে, তাহলে এই কথাটাকে যদি তোরা মাথায় রাখিস, কেন বলে দিতে গেলাম, তার কারণ হচ্ছে এই অনুভূমিক এই কি বলে আমাদের আনত তলের ক্ষেত্রে তোদের যে কনসেপ্টটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে ইনক্লাইন প্লেনটা আছে, ইনক্লাইন প্লেন বরাবর আমরা নেব এক্স অক্ষ, আর তার সাথে লম্ব দিকে অর্থাৎ এই দিক বরাবর আমরা কাকে নেব না, এই দিক বরাবর নেব আমরা ওয়াই। ওকে, তাহলে এই কথাটুকু তোদের আমি শিখিয়ে দিলাম, এই কথাটুকুকে তোরা গোল্ডেন কথা হিসাবে মাথায় রাখবি, যে কথাটা তোদের কাজে লাগবে। আরো একটা কথা তোদের আমি শিখিয়ে দেব, সেটা হচ্ছে দেখ, এই আনত তলের ক্ষেত্রে তোরা সবসময় জানিস আনত তল হোক অনুভূমিক তল হোক যাই হোক, কোনো বস্তু যদি এখানেতে থাকে তার উপরেতে সবসময় জানবি যে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কোন দিকেতে কাজ করে না, সেটা হচ্ছে নিচের দিকে কাজ করে। তাহলেতে অনুভূমিক তলের এই ডিরেকশন বরাবর জি এর কতখানি কম্পোনেন্ট কাজ করবে আর এই দিক বরাবর কম্পোনেন্ট কতখানি কাজ করবে সেটা তোদের শিখতে হবে। তার জন্যে তোদের আমি যে কথাটা শিখিয়ে দিতে চাইছি সেটা দেখ তো, দেখ নিশ্চয়ই বুঝতে পারছিস এটা কি একটা লম্ব, অর্থাৎ এই কোণটা কতখানি যাচ্ছে 90 ডিগ্রি, এটা আছে কত থিটা, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস এই কোণটুকু কত হবে না, নিশ্চয়ই কথা আসছে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 হয়, তাহলে এই কোণটার ভ্যালুটা কত হতে হবে আমাকে 90 ডিগ্রি মাইনাস থিটা। তার কারণ কি দেখ না, এটা আছে থিটা, এটা আছে কত 90 ডিগ্রি, তাহলে এই দিকের অ্যাঙ্গেলটা যদি এক্স হয় তাহলে পুরোটার সমষ্টি কত হতে হবে 180 ডিগ্রি, অর্থাৎ এক্স এর মান কত আসবে 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ এই কোণটা কত আসবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই দিকের এই ছোট কোণটা কত হয়ে যাবে না, সিম্পল কথা স্যার এটার ভ্যালু কত আসবে থিটা। ওকে, আশা করব যে তোদের মাথাতে এই জাজমেন্টটুকু ঢুকে গেছে। এবারেতে আমরা এটার ফার্দার কথায় যাব, কিরকম কথা বলছি দেখ তো। দেখ, আমি এই অনুভূমিক তলটাকে আরো একবার এই আনত তলটাকে আরো একবার ড্র, এবং সেখানে তো তোদের বললাম কি এদিক বরাবর ছিল কত জি, তাহলে আমাদের কি কথা বললাম এখানেতে এই অ্যাঙ্গেলটার কত আসবে থিটা, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস জি কে এই দিক বরাবর তার যদি আমরা কম্পোনেন্ট কে ক্যালকুলেট করি, অর্থাৎ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির এই দিক বরাবর কম্পোনেন্ট নিলে তার ভ্যালুস কত চলে আসবে জি কস থিটা, আর এই দিক বরাবর তার কম্পোনেন্ট কত চলে আসবে জি সাইন থিটা। ওকে, তাহলে দেখ আমরা এখনো অবধি আনত তলে প্রাসের গতি স্টার্ট করিনি, কিন্তু এখানটা থেকে আমি যে কথা দুটো তোদের শিখিয়ে দিলাম, এক নম্বর হচ্ছে কি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে আমরা দরকার অনুযায়ী সেটাকে বদল করে নিতে পারবো, কিন্তু মাথায় আমাদের কি কথা রাখবো, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ একে অপরের সাথে 90 ডিগ্রি কোণে থাকে। হলো, দু নম্বর কথা যেটা শিখিয়ে দিলাম সেটা হচ্ছে না ইনক্লাইন প্লেন বরাবর জি এর মান কত থাকবে জি সাইন থিটা, এবং তার সাথে লম্ব দিকেতে অর্থাৎ এই দিক বরাবর জি এর মান কত থাকবে জি কস থিটা। এই কথাগুলোকে আমি তোদের শিখিয়ে দিলাম, দেবার পরেতে আমি চলবো কি না আমাদের যে আজকের আসল টপিক আনত তলে প্রাসের গতি, সেখানেতে আমরা চলতে। তাহলে আমি এখান থেকে পেজটা চেঞ্জ করে নিই, নিয়ে তোদেরকে আমি আসল কথাতে নিয়ে যাই। দেখ, আগে আনত তলটা আরো একবার আমরা ড্র করে নিই, এই নিয়ে নিই আনত তল। ওকে, এবারেতে দেখ আনত তলটার আমাদের এখান থেকে কতখানি অ্যাঙ্গেলেতে আনত আছে, আমরা সিম্পল ভাবে এটাকে লিখে রাখার জন্য আমি ধরে নিচ্ছি কত, এখানেতে অ্যাঙ্গেলটা হলো কত বিটা। আমরা কথা কি বলছি না এই আনত তলের সাথে আলফা অ্যাঙ্গেল করে একটা প্রজেক্টাইলকে ছুঁড়ে দিয়েছি, অর্থাৎ আমি বলছি কি যে প্রজেক্টাইলটাকে আমি থ্রো করেছি সেই প্রজেক্টাইলটাকে আমি থ্রো করেছি এরকম ভাবে থ্রো করেছি, তখন সে কি করবে না তখন সে এই রকম ভাবে পাথ ফলো করে এই জায়গাটা অবধি পৌঁছে যাবে।
তাহলে এটাই তো হয়ে গেল কি নর্মাল সময়তে তোরা কি শিখেছিলিস, আমি যে প্রজেক্টাইলটাকে ছুঁড়ে দিয়েছিলাম নর্মাল সময়তে আমি এখানের ছবিটা কিন্তু মুছে দেব, নর্মাল সময়তে আমি কি করেছিলাম প্রজেক্টাইলটাকে এই ছুঁড়েছিলাম, সে তাই কি এসেছিল কি মাটিতে এসেছিল। কিন্তু এখন এখানটাতে একটা আনত তল আছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস সেই প্রজেক্টাইলটা মাটি অবধি পৌঁছতে পারবে না, তার আগেতেই কি হয়ে যাবে এই পয়েন্টটা স্টপ হয়ে যাবে। তাহলে আমাদের এখানেতে ঠিক আগের ছবিটাতে আমরা সেই জিনিসটাকেই ড্র করে তোদের শিখিয়েছি, অর্থাৎ এই সময়তে তোরা বুঝতে পারছিস কি কথা, না প্রজেক্টাইলটা আর মাটি অবধি এসে পৌঁছাবে না, অর্থাৎ গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইলের গল্প হবে না, তার বদলেতে সেখানেতে ঘটনাটা কি ঘটে যাবে, না সে ইনক্লাইন্ড প্লেনেতেই স্টপ হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি যে বডিটাকে যে পয়েন্টটা থেকে আমরা থ্রো করেছিলাম সেই পয়েন্টটার নাম নিয়ে নে কত এ, সে সর্বোচ্চ যে বিন্দুতে গিয়ে পৌঁছালো অর্থাৎ এই পয়েন্টটা, এই পয়েন্টটাতে গিয়ে পৌঁছালো সেটার ভ্যালুস তোরা নিয়ে নে কত বি। তাহলেতে যদি তোদের এখন আমাদের এই রেঞ্জ দূরত্বটাকে ক্যালকুলেট করতে বলে এ থেকে বি, সেটা কি নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস এ থেকে বি হচ্ছে কি আমাদের এই প্রজেক্টাইলটা সব থেকে বেশি কতখানি দূরত্ব অতিক্রম করেছে, তাহলেতে তোরা নিশ্চয়ই বলতে পারবি এই এ থেকে বি এই দূরত্বটাই হচ্ছে কি না আমাদের এখানেতে ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে রেঞ্জ অফ প্রজেক্টাইল। ওকে, আচ্ছা আরো একটা কথা আমি তোদের এখানটাতে শিখিয়ে রাখি, দেখ আমরা এখানেতে কল্পনা করলাম কি বস্তুটাকে ছোড়া হয়েছে কোথায় এ বিন্দু থেকে, সেটা গেল কি ওপরের দিকে, তার মানে কি সেটা আমরা প্রজেক্টাইল থেকে ইনক্লাইন্ড প্লেন বরাবর ওপরের দিকে ছুড়লাম। ওকে, তাই আমাদের এখান থেকে বলতে পারবো কি পার্টিকেল ইজ প্রজেক্টেড আপ ইন দা ইনক্লাইন। ওকে, অর্থাৎ উপরের দিক বরাবর ছোড়া হয়েছে। আরো একটা ঘটনা হতে পারে, না আমরা পার্টিকেলটাকে এই বিন্দুটাকে ছুঁড়লাম তখন সে কি করবে নিচের দিকেতে চলে আসবে, তখন সেটাকে আমরা বলবো কি প্রজেক্টাইল ডাউন দা ইনক্লাইন, অর্থাৎ নিচের দিক বরাবর প্রসেস করবে। ওকে, তাহলে আমাদের এখানেতে যে টপিকটার জন্য আমাদের এই ছবিটাকে ড্র করেছি সেটা কোন রিলেটেড টপিকের ছবি হয়ে গেছে, সেটা হচ্ছে কি প্রজেক্টাইল আপ ইন দা ইনক্লাইন প্লেন। ওকে, তাহলে এটার ক্ষেত্রে তোদের এখান থেকে ঘটনাটাকে তোরা এখানটাকে লিখে রাখ, প্রজেক্টাইল up in the inclined plane, up in the inclined plane। ওকে, আর প্লেনটা লিখলাম না, নিশ্চয়ই তোরা কথাটাকে বুঝে নিচ্ছিস। এবারেতে তোদের যে কথাটার মধ্যে এখানে আসতে হবে, দেখ ইনক্লাইন্ড প্লেনের অ্যাঙ্গেল কত নিয়ে নিয়েছি আমাদের এখানে থেকে বিটা, তাহলে বিটাটাকে আমাদের বলা হলো কি অ্যাঙ্গেল অফ ইনক্লাইন্ড প্লেন, অর্থাৎ আনত তলের কোণ, অ্যাঙ্গেল অফ ইনক্লাইন্ড প্লেন। ওকে, এখানেতে আলফা, আলফাটাকে আমরা কি বুঝিয়ে দিলাম, না সেটাও তোরা বুঝতে পারছিস, সেটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ প্রজেকশন, অর্থাৎ এই অ্যাঙ্গেলেতেই প্রাসটাকে আমাদের ছোঁড়া হয়েছে। ওকে, এবারে তোদের যে কথাগুলো আমি বলবো বা শেখাবো সেটুকুনি কথাকে তোদের শিখতে হবে। আমি প্রত্যেকটা প্রজেক্টাইলের সময়তেই তোদেরকে কি শিখিয়েছি, না প্রজেক্টাইলের তোর যে ভেলোসিটি ছিল সেই ভেলোসিটিটাকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর ভেঙে নিতে বলেছিলাম, এবং অ্যাক্সিলারেশনটাও এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর কত হয় সেটাকেও তোদের ভেঙে নিয়ে শিখতে হয়েছে। আমি এখানের থেকে ঘটনাটা করব, তার আগে আমি তোদের পাশেতে আমরা পুরানো যে কথাটা শিখেছিলাম সেই কথাটাকে আগে শিখিয়ে দিই। কিরকম কথা শিখিয়ে দিয়েছিলাম দেখ তো, দেখ আমাদের শিখিয়েছিলাম কি এই প্রজেক্টাইল, ইউ কোথায় ছিল, ইউ ছিল এই দিক বরাবর, তাই আমরা এখান থেকে কি করেছিলাম এক্স ডাইরেকশন আর ওয়াই ডাইরেকশনে পুরো ঘটনাটাকে ব্রেক করেছিলাম। এক্স ডাইরেকশন আর ওয়াই ডাইরেকশনে ঘটনাটাকে ব্রেক করতে আমাদের কি কি লিখেছিলাম দেখ তো, আমরা লিখেছিলাম এখানেতে এক্স অক্ষ বরাবর ভেলোসিটি তার মান কত ছিল ইউ কস থিটা, ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি তার মান আমরা কত নিয়েছিলাম ইউ সাইন থিটা, আর কি করেছিলাম এক্স অক্ষ বরাবর ভেলোসিটির এই তো করেছিলাম কিন্তু অ্যাক্সিলারেশন কত ছিল 0, আর ওয়াই অক্ষ বরাবর অ্যাক্সিলারেশন তার ভ্যালুস নিয়েছিলাম কত -g। তার কারণ কি ছিল, না অ্যাক্সিলারেশন বলতে তো এখানেতে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, সেটা সবসময়তেই কোথায় কাজ করছিল শুধুমাত্র নিচের দিকে কাজ করছিল, তাই এখানেতে যেহেতু এক্স অক্ষটা ছিল এদিক বরাবর আর ওয়াই অক্ষটা ছিল এই দিক বরাবর, তাই আমরা দেখে নিয়েছি কি এক্স অক্ষ বরাবর অ্যাক্সিলারেশনের মান কত আছে, এক্স অক্ষ বরাবর অ্যাক্সিলারেশনের মান আছে 0।
এবারেতে এটা তো ছিল কিসের কথা, না আমাদের নর্মাল প্রজেক্টাইলের কথা। নর্মাল প্রজেক্টাইল বলতে আমরা কোন প্রজেক্টাইলের কথা বলি, না সেটা হচ্ছে গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইলের কথা, রাইট? এটাকে আমরা বললাম কি গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল। ওকে, তাহলে গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইলের ক্ষেত্রে এই ঘটনাটা হয়, যেটাকে আমরা শিখেছিলাম। কিরকম ভাবে ব্রেক করতে হয় সেটাও শিখিয়ে দিয়েছিলাম। এবারতে দেখ তাহলে এই ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে, অর্থাৎ প্রজেক্টাইল আপ ইন দা ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট গুলো কিরকম আসবে সেটাকে আমি তোদেরকে লিখে দেখাতে চলেছি। দেখ আমি কালারটা একটুখানি জাস্ট চেঞ্জ করে নেব, নিয়ে তোদেরকে একটু লিখে দেখাবো। দেখ তো দেখ আমি এটাকে দুটো ডাইরেকশনেতে ভাঙছি, একটু ঠান্ডা মাথায় খুব মাইনিউটলি দেখার চেষ্টা করবি, হ্যাঁ, না হলে কিন্তু এখানটাতে ভুল হয়ে যাবে। দেখ কি করছি, এক্স অক্ষ ওয়াই অক্ষ। দেখ এখানেতে এক্স অক্ষ কোনটা হতে হয় বলে তোদেরকে শিখিয়ে দিলাম এক্স অক্ষ নিতে হবে এই দিকটা, ওয়াই অক্ষ কোনটা নিতে হবে তার সঙ্গে পারপেন্ডিকুলার, অর্থাৎ এই দিকটা নিতে হবে ওয়াই। নিশ্চয়ই বুঝতে পারছিস আমাদের পার্টিকেলটাকে ছুঁড়েছিলাম কোথায়, এই দিক বরাবর ছুঁড়েছিলাম, কোন ভেলোসিটিতে, ইউ ভেলোসিটিতে। তাকে অ্যাঙ্গেল কতখানি নিয়ে ছুঁড়েছিলাম, তোদের এখান থেকে আমি লিখিয়ে দিয়েছি, অ্যাঙ্গেলটাকে নিয়ে ছুঁড়েছিলাম আলফা। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস এটাকে দুটো কম্পোনেন্টে ব্রেক করলে একটা কম্পোনেন্ট কোন দিকে আসবে, এদিকে। সেটাকে তোরা লিখতে পারবি কত, ইউ কস আলফা। তাহলে তোরা লিখতে পারছিস কি এক্স অক্ষ বরাবর ভেলোসিটির কম্পোনেন্ট কত ছিল, ইউ কস আলফা। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস তার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে, অর্থাৎ এই ডিরেকশন বরাবর তোর ভেলোসিটির কম্পোনেন্ট, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটির কম্পোনেন্ট তোরা কত লিখবি, ইউ সাইন আলফা, রাইট? এবারেতে তোদের চলে যাবি কোথায়, না অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন অ্যালং এক্স অ্যাক্সিস, এই জায়গাটা থেকেই তফাৎ শুরু হচ্ছে। এক্স অ্যাক্সিস এর ক্ষেত্রে আগে অ্যাক্সিলারেশন কত ছিল ভাই, 0। তার কারণ কি ছিল, এক্স অ্যাক্সিসটা ছিল এই দিক বরাবর, আর অ্যাক্সিলারেশন ছিল ওপর থেকে নিচে বরাবর। তাই তোরা সেখানেতে ধরে নিয়েছিলিস কি অ্যাক্সিলারেশন অ্যালং এক্স অ্যাক্সিস ইকুয়াল টু 0। কিন্তু এখানেতে এক্স অ্যাক্সিসটা কোন দিকে আছে, এই দিক বরাবর। এই দিক বরাবর তো অ্যাক্সিলারেশনের একটা কম্পোনেন্ট আছে। তার কারণ কি, তোদেরকে তো আমি একটু আগে শিখিয়ে দিলাম জি কোথায় কাজ করে, জি কাজ করে হচ্ছে এদিকেতে। তাহলে তো এই দিক বরাবর অ্যাক্সিলারেশনের বা জি এর কতখানি কম্পোনেন্ট থাকে সেটাকে তোরা শিখিয়ে দিলাম কত, জি সাইন থিটা। এখানেতে সেটার অ্যাঙ্গেলটা কত আছে, বিটা। তাই আমরা এখানটাতে লিখবো কত, জি সাইন বিটা। ওকে, আর এই দিক বরাবর কম্পোনেন্ট কতখানি কাজ করে সেটাকেও তোদের শিখিয়ে দিলাম, সেটা শিখলাম কত, জি কস বিটা। ওকে, এবারেতে দেখ এটা কাজ করছে কোথায়, পজিটিভ এক্স অ্যাক্সিস কে নিয়েছি এদিকে, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস কে নিয়েছি কোথায়, এদিকেতে। তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিস যেহেতু এদিকে আছে তার উল্টো দিকে জি সাইন বিটা কাজ করছে। তাহলেতে আমাদের এখান থেকে এ এক্স এর ভ্যালু কোথায় লিখবো, সেটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে, তাই তার ভ্যালুস আমরা লিখে দেবো কত, মাইনাস জি সাইন বিটা। আশা করবো কারোর এখানেতে অসুবিধা হয়নি। আর কি কথা, না ওয়াই অক্ষ বরাবর অ্যাক্সিলারেশন, ওয়াই অক্ষ বরাবর যে অ্যাক্সিলারেশনটা কাজ করছে কোথায়, এটা হচ্ছে পজিটিভ ওয়াই, কিন্তু অ্যাক্সিলারেশন কোথায় কাজ করছে, এরকম নিচের দিকে কাজ করছে। তাই ওয়াই অক্ষ বরাবর যে অ্যাক্সিলারেশন তার ভ্যালুস আমরা লিখবো কত, মাইনাস জি কস বিটা। ওকে, তাহলে এই কথাটুকুর মধ্যে কারোর যেন কোনো রকম ভুল না থাকে। যদি মনে হয় তোদের কনফিউশন আছে, ভিডিওটাকে আরো একবার রিক্যাপ করবি, রিক্যাপ করে ঘটনাটাকে তোরা শিখে নিবি। কি বলেছি দেখ, আমাদের এই দিক বরাবর কম্পোনেন্ট অর্থাৎ ভেলোসিটির এই দিক বরাবর কম্পোনেন্ট কত, ইউ কস আলফা, নোট করেছি। তার সাথে পারপেন্ডিকুলার অর্থাৎ পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটির কম্পোনেন্ট কত, ইউ সাইন আলফা, নোট করেছি। জি সব সময়তে কোথায় কাজ করে আমরা শিখিয়েছি, এরকম নিচের দিকে, কিন্তু এই দিক বরাবর কম্পোনেন্ট জি এর কত হয়, জি সাইন বিটা। সেটা কোথায় কাজ করছে, পজিটিভ এক্স অ্যাক্সিস ছিল এদিকে, তার উল্টো দিকে। তাই অ্যাক্সিলারেশন অ্যালং এক্স অ্যাক্সিস তার ভ্যালুস আমি কত লিখে দিয়েছি, মাইনাস জি সাইন বিটা। আর ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন, পজিটিভ ওয়াই ছিল উপরের দিকে, নেগেটিভ ওয়াই কোথায় আসবে, নিচের দিকে। নিচের দিক বরাবর জি এর কম্পোনেন্ট কাজ করছে জি কস বিটা, তাই আমি সেখানেতে লিখে দিয়েছি কত, মাইনাস জি কস বিটা। যদি তোরা এতখানি ঘটনাটাকে নিজের মতন করে গুছিয়ে নিতে পারি, বাকি কাজটাতে তোদের আর কোনো দম লাগবে না। খুব সুন্দরভাবে বাকি কাজটুকুকে তোরা এবার গুছিয়ে ফেলতে পারবি। কিরকম কথা, দেখ
আচ্ছা, তারও আগে আমি চাইবো যে এই যে জিনিসটা করলাম, দেখ সুন্দর করে বোর্ডে প্রেজেন্টেশন করে দেওয়া আছে, তোরা সেটাকে চাইলে একবার তোরা স্ক্রিনশট নিয়ে নে, স্ক্রিনশট নিয়ে নিজেরা খাতায় সেটাকে প্রপারলি নোট করে নে। ওকে, আমি একবার পজ করে গেছি, তোরা সেটাকে ছবিটাকে সুন্দরভাবে নিয়ে নিস। পরের কথায় চল। এবারেতে আমরা এখানটা থেকে যে জিনিসগুলো ক্যালকুলেট করব সেটা হচ্ছে কি না, আগে প্রজেক্টাইলের ক্ষেত্রে যা যা ক্যালকুলেট করেছিলাম সেই একই জিনিস কি করব, আমরা এখনো ক্যালকুলেট করব। অর্থাৎ প্রজেক্টাইলের ক্ষেত্রে আমরা আগে কি কি জিনিস ক্যালকুলেট করেছিলাম, নিশ্চয়ই তোদের মনে আছে কি কি কথা বলেছিলাম বল। প্রজেক্টাইলের ক্ষেত্রে ক্যালকুলেট করেছিলাম 1 নম্বর হচ্ছে কি টাইম অফ ফ্লাইট। ওকে, যেটাকে বাংলায় আমরা কি শিখিয়েছিলাম, উড্ডীপন কাল, রাইট। তাহলে টাইম অফ ফ্লাইট সেই জিনিসটাকে ক্যালকুলেট করার সময় আমরা কি শিখেছিলাম না, কতক্ষণ সময় ধরে বস্তুটা উঠতে থাকে। এবারেতে দেখ বস্তুটা কতক্ষণ সময় ধরে উঠতে থাকে সেটা বলতে গেলে আমরা কি ক্যালকুলেট করেছিলাম, দেখ তো এই তো ছিল আমাদের ইনক্লাইন প্লেন। ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে বস্তুটা এইরকম ভাবে গেল, গিয়ে এখানেতে নেমে এসছে। তাহলে দেখ এটার ওয়াই অক্ষ বরাবর ডিসপ্লেসমেন্ট কতখানি হয়েছে, ওয়াই অক্ষ বরাবর ডিসপ্লেসমেন্ট শূন্যই হয়েছে। তার কারণ নিশ্চয়ই বুঝতে পারছিস, ওয়াই অক্ষ কোন দিকে ছিল, এই লম্ব দিক বরাবর ছিল। বস্তুটা তো গেছে এইখানে তো ওয়াই অক্ষ থেকে 0 নিয়ে শুরু করে আবার সে কোথায় চলে এসছে, এখানেতেই নেমে চলে এসছে। তাহলেতে আমরা যা কিছুই বলি না কেন আমরা বলতে পারবো কি ওয়াই অক্ষ বরাবর তার ডিসপ্লেসমেন্ট কত, শূন্য। তাহলে ওয়াই অক্ষ বরাবর ডিসপ্লেসমেন্ট তার ফর্মুলা কত শিখেছিলাম আমরা, ইউ ওয়াই টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। দেখ ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি আমরা কত লিখেছিলাম, একটু আগেই তোদেরকে লিখে দেখালাম। ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি কত, মাইনাস, সরি মাইনাস বলছি, ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি তোদের লিখে দেখালাম, সেটা হচ্ছে ইউ সাইন আলফা। টাইম তার ভ্যালুস বের করব, টি লিখে রাখলাম। তোর অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন অ্যালং ওয়াই অ্যাক্সিস তার ভ্যালুস কত শিখলাম, অ্যাক্সিলারেশন অ্যালং ওয়াই অ্যাক্সিস তার ভ্যালুস শিখলাম হচ্ছে যে তোর মাইনাস জি কস পিটা। তাহলে এখানটা থেকে লিখে দিলাম মাইনাস জি কস পিটা ইনটু টি স্কোয়ার। নিশ্চয়ই বুঝতে পারছিস একটা টি কমন নিলে কেটে যাবে, একটা টি কমন নিলে কেটে গেলে তোর ভ্যালুস কত থাকছে দেখ, ইউ সাইন আলফা মাইনাস জি বাই টু কস বিটা ইনটু টি। ওকে, তাহলে এবারে তো আমরা এখান থেকে টাইমের ভ্যালু বের করতে পারবো। টাইমের ভ্যালু বের করলে কত চলে আসছে দেখতো, টাইমের ভ্যালু বের করলে চলে আসছে 2u sin আলফা ডিভাইডেড বাই, সেখান থেকে পাচ্ছি কত না জি cos বিটা, রাইট। তাহলে আমাদের এখান থেকে পেয়ে গেলাম কত, 2u sin আলফা ডিভাইডেড বাই জি cos বিটা, রাইট। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা হয়ে গেল কি আমাদের ইনক্লাইন প্লেন বরাবর প্রজেক্টাইলের টাইম অফ ফ্লাইটের ফর্মুলা। ওকে, আশা করব তোরা এই ঘটনাটাকে বুঝতে পেরেছিস। এখানেতে কিন্তু কারোর কোনো কনফিউশন থাকা উচিত নয়। দেখ আমি এখানেতে কি বলেছি, ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি তার ফর্মুলা আমি এখানটা থেকে একটু আগে ক্যালকুলেট করেছি। দেখ সেটা ছিল কত, ইউ সাইন আলফা। দেখ আমি এখানেতে বসিয়েছি কত, ইউ সাইন আলফা। এ এটা কোন বরাবর এ হবে, যেহেতু এটা ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি নিয়েছি নিশ্চয়ই এটা ওয়াই বরাবর অ্যাক্সিলারেশন হতে হবে। ওয়াই অক্ষ বরাবর অ্যাক্সিলারেশন কত বসিয়েছি দেখ, মাইনাস জি কস বিটা। দেখ আমি একটু আগে সেটাও তোদের ক্যালকুলেট করে দেখিয়েছি, কত আছে দেখ, মাইনাস জি কস বিটা, রাইট। এবারেতে আমরা চলে যাব কোথায় না, এর পরের কথা। তাহলে আমাদের প্রথম যেটা শিখে নিলাম সেটা শিখে নিলাম কোনটা না, টাইম অফ ফ্লাইট তোরা শিখে। পরেতে তোরা কি শিখবি না, সেটা হচ্ছে কি ঠিক একই কথা যেটা তোরা আগেও করেছিস, সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম হাইট, রাইট। তো সেই ম্যাক্সিমাম হাইটটাকে যদি আমরা করতে যাই কি করব দেখ তো, হেডিং দিয়ে দিই ম্যাক্সিমাম হাইট। আচ্ছা তোদের এটুকুনি কথা তো নিশ্চয়ই মনে পড়ে, ম্যাক্সিমাম হাইট কখন হয়, ম্যাক্সিমাম হাইট তখন হয় যখন বস্তুটা সর্বোচ্চ পয়েন্টে পৌঁছে যায়। এবং এই কথা আমরা আলোচনা করেছিলাম নর্মাল প্রজেক্টাইলের সময়তে কি করেছিলাম, প্রজেক্টাইলকে এই রকম ভাবে ছুঁড়ে দিয়েছিলাম, টাইমটা এখান থেকে এই অবধি লেগেছিল কত, টাইম অফ ফ্লাইট, তার অর্ধেকটাকে আমরা বলেছিলাম কি না, অর্ধেক সময়টাকে বলেছিলাম টাইম অফ অ্যাসেন্ট। অর্থাৎ টাইম অফ ফ্লাইটের হাফ টাইমে বস্তুটা কোথায় চলে যায় না, বস্তুটা টপ মোস্ট পয়েন্টে রিচ করে। তাহলে আমাদের সেটাকে যদি আরো একবার ছবি এঁকে তোদের মনে করিয়ে দিয়ে আমি করতে যাই, দেখ কি কথা বলেছিলাম, এই প্রজেক্টাইলকে ছুঁড়েছিলাম, এই প্রজেক্টাইলকে ছুঁড়তে এখান থেকে এই অবধি পুরোটা যেতে যে টাইম লেগেছিল সেটাকে বলেছিলাম কত, টাইম অফ ফ্লাইট।
তার অর্ধেকটা যেতে নিশ্চয়ই কতখানি টাইম লাগবে, তোদের আমি ক্যালকুলেশন করে শিখিয়েছিলাম, সেটা হয়েছিল কত, t/2। সেই t/2 সময়তেই বস্তুটা কোথায় পৌঁছে যায়, না বস্তুটা পৌঁছে যায় না সর্বোচ্চ পয়েন্টেতে। তাহলেতে তোদেরকে আমি এখান থেকে যে জিনিস শেখালাম সেই জিনিসটাকে অ্যাপ্লাই করে দেখতে হলে কিরকম ভাবে অ্যাপ্লাই করে দেখবি বল তোরা। তো অ্যাপ্লাই করে দেখার জন্য তোদের যে কথাটা বলছি সেটা দেখ, সেটা হচ্ছে এই সিম্পল কথাটা। না সেটা আসছে, আমি তোদের লিখে দিচ্ছি, না সেটা তোরা লিখবি ম্যাক্সিমাম হাইট ইজ রিচড, ম্যাক্সিমাম হাইট ইজ রিচড কখন, না when তোদের টাইম ইজ ইকুয়াল টু ক্যাপিটাল T/2। ওকে, তাহলে ক্যাপিটাল T/2, টি এর ভ্যালু আমরা কত শিখে নিয়েছি, না 2u sin alpha by g cos beta। তাহলে তার অর্ধেক মানে আমাদের এখান থেকে টি এর ভ্যালুটা কত আসবে, সিম্পল বুঝতে পারছিস, এটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করে দেব, এটাকে 2 দিয়ে ডিভাইড করে দিলে আমাদের এর ভ্যালুসটা কত পেয়ে যাচ্ছি দেখ না, u sin alpha, u sin alpha ডিভাইডেড বাই g cos beta, রাইট। এবারেতে তোদের আর কি কাজ শিখতে হবে, না আর কাজ শিখতে হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। তাহলে ম্যাক্সিমাম হাইটটা কোথায় হয়, ওয়াই অক্ষ বরাবর সর্বোচ্চ যে হাইটটাতে পৌঁছায়। তাহলে আমাদের এবারেতে কাজ কি থাকবে, এই হাফ টাইমে অর্থাৎ টাইম ইকুয়াল টু t/2 তে ওয়াই অক্ষ বরাবর তার পজিশন কত সেটা বের করে ফেললেই আমরা কি করতে পারবো, ম্যাক্সিমাম হাইট বের করে ফেলতে পারবো। তাহলে এই টাইমেতে ওয়াই অক্ষ বরাবর পজিশন আমি ধরে নিচ্ছি কত, সেটা হচ্ছে h। তার ভ্যালুস আমরা বের করব, তার ভ্যালুস বের করতে আমাদের কত লিখছি দেখতো, ut প্লাস হাফ অফ এটি স্কোয়ার। দেখ ইউ, ইউ মানে কোথায়, ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি, ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি কত নিয়েছিলাম দেখ এখানেতেও আমি লিখেছি, সেটা আসছে কত, ইউ সাইন আলফা। টাইম, টাইমটা কত আমরা এখানটা থেকে এই মাত্র ক্যালকুলেট করলাম, এই ক্যালকুলেট করলে আমাদের কত লিখছি দেখতো, ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি কস বিটা। মাইনাস, কেন মাইনাস, কেননা এ এর ভ্যালুটা আমাদের কত আছে, মাইনাস জি কস বিটা। তাহলে আমাদের এখানটাতে তাই মাইনাসটা চলে এলো, এখানেতে ভ্যালুসটা বসালে কত আসছে, মাইনাস হাফ জি কস বিটা। এখানেতে এবারেতে কত বসবে দেখতো, এখানেতে বসবে হচ্ছে যে এই টি এর স্কোয়ার, টি এর স্কোয়ার মানে কি, এই যে কোয়ান্টিটিটা আছে তাকে স্কোয়ার করে বসাতে হবে। তাহলে তাকে স্কোয়ার করে বসালে এখানেতে কত পাচ্ছি দেখ না, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই চলে যাচ্ছে কত, জি স্কোয়ার কস স্কোয়ার বিটা। ওকে, তাহলে এবারেতে দেখবি কি এই দুটো জিনিসকে তোরা সাবট্রাক্ট করে দিবি, এই দুটো জিনিসকে সাবট্রাক্ট করে দিলে তোরা যে ঘটনাটা পাবি সেটার ভ্যালুসটা তোরা পেয়ে যাবি কত দেখ। তোরা সিম্পল বিয়োগ করবি, কিচ্ছু কাজ নেই, সিম্পল বিয়োগ করবি, বিয়োগ করলে তোরা যে ভ্যালুটা পাবি সেটা আসছে দেখ, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g cos বিটা। ওকে, তাহলে এই ভ্যালুটাই হয়ে গেল তোর কার ভ্যালু, না এইচ ম্যাক্স বা ম্যাক্সিমাম হাইটের ভ্যালু। ওকে, তাহলে এটাকেও তোরা একটা অ্যাজ এ ফর্মুলা ট্রিট করবি, ফর্মুলা ট্রিট করলে তোদের পরীক্ষাতে অঙ্কগুলো একটু ইজিলি হয়ে যাবে। কিরকম ভাবে জিনিসটাকে ডিরাইভ করেছি সেটা তোদের আমি এখানেতে সুন্দরভাবে লিখে দেখিয়ে রেখে দিলাম, সেটাকে তোরা কিন্তু করে ফেলিস। আশা করব তোরা জিনিসটা বুঝতে পেরেছিস, এর মধ্যে তোদের কিন্তু কোনো কিছু কনফিউশন থাকবে বলে আমি আশা করি না। হলো, এরপরেতে আমরা যেটাতে চলে যাব সেটাতে হচ্ছে কার কথায়, না সেটা হচ্ছে রেঞ্জ বের করার কাছে চলে, রাইট। তো দেখ রেঞ্জ, রেঞ্জ মানে কি, না তোরা নর্মাল গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইলের সময় থেকেই শিখছিস। রেঞ্জ মানে হচ্ছে কি, এক্স অক্ষ বরাবর টাইম অফ ফ্লাইটের মধ্যে সে সব থেকে ম্যাক্সিমাম দূরত্ব কতখানি অতিক্রম করে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, সেটাকেই আমরা বলি কি রেঞ্জ। ওকে, তাহলে আমাদের এবারে এখানটা থেকে যদি রেঞ্জ ক্যালকুলেট করতে বলে, সেই রেঞ্জকে আমরা একটু যদি তোরা ছবিটার দিকে তাকাস একবার দেখতো, দেখতো এখানে রেঞ্জ বলতে বলছি এক্স অক্ষ কোনটা ছিল, এক্স অক্ষ ছিল এইটা। তাহলে রেঞ্জ বলতে তোরা বুঝবি কি, এই জায়গা থেকে এই জায়গাটার দূরত্ব, এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব, সেটাকেই তোরা কোনটা দিয়ে ডিফাইন করেছি, এ বি দিয়ে ডিফাইন করেছি। তাহলে এই এ বি, এই দূরত্বটাকে আমরা এখন ক্যালকুলেট করছি, যেটাকে আমরা লিখে দিয়েছিলাম কি রেঞ্জ অফ প্রজেক্টাইল বলে লিখে দিয়েছিলাম। তাহলে সেই জিনিসকে যদি ক্যালকুলেট করি, রেঞ্জ মানে এক্স অক্ষ বরাবর দূরত্ব, তাহলে এক্স অক্ষ বরাবর দূরত্ব তার ভ্যালুস কত লিখবি, না সিম্পল বুঝতে পারছিস, ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার।
দেখ ইউ, নিশ্চয়ই বুঝতে পারছিস এখানে ইউ বলতে কি আসবে, এখানে ইউ বলতে এক্স অক্ষ বরাবর ভেলোসিটি আসবে। এক্স অক্ষ বরাবর ভেলোসিটি কত শিখিয়েছি, ইউ কস আলফা। এক্স অক্ষ বরাবর অ্যাক্সিলারেশন কত শিখিয়েছি, মাইনাস জি সাইন বিটা। তাহলে এই যে ভ্যালুস গুলো, এই ভ্যালুস গুলোকে আমি এখানটাতে পুট করি, চল দেখ এখান থেকে ইউ এর জায়গায় বসিয়ে দিচ্ছি কত, ইউ কস আলফা। টাইম, টাইম মানে কি নিশ্চয়ই বুঝতে পারছিস, এখানেতে টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইটের ভ্যালুস কত বের করলাম, আগের স্লাইডটাতে গিয়ে তোরা দেখলেই দেখতে পাবি, তার ভ্যালুস বের করলাম কত, 2u sin আলফা বাই জি কস বিটা। 2u sin আলফা বাই জি কস বিটা। ওকে, সিম্পল ভাবে এটাকে তোরা লিখে ফেলবি। প্লাস, প্লাস হবে না কারণ অ্যাক্সিলারেশন অ্যালং এক্স অ্যাক্সিস তার ভ্যালুস কত শিখেছি, অ্যাক্সিলারেশন অ্যালং এক্স অ্যাক্সিস তার ভ্যালু শিখেছি হচ্ছে কত, মাইনাস জি সাইন বিটা। তাহলে এখানটা থেকে এটার ভ্যালুটা এর জায়গায় মাইনাস জি সাইন বিটা বসালে তোর ভ্যালুস কত চলে আসছে, মাইনাস হাফ জি সাইন বিটা ইনটু তোদের কত আসছে, টি স্কোয়ার, অর্থাৎ আমাদের এই যে টাইম অফ ফ্লাইট ছিল তার স্কোয়ার, মানে এই কোয়ান্টিটিটার স্কোয়ার। এই কোয়ান্টিটিটার স্কোয়ার বসালে তোদের কত চলে আসছে দেখ না, 2u sin আলফা divided by g cos beta তার হোল স্কয়ার। ওকে, এই হলো তোদের কি না ফাইনাল ভ্যালুস। এবারে এই কোয়ান্টিটিটাকে তোদের করতে হবে কি, সিম্পলিফিকেশন করতে হবে। তো সিম্পলিফিকেশন করতে গেলে তোরা প্রথমেতেই যে জিনিসটা দেখতে পারবি, দেখতো কোন কোয়ান্টিটিটা কমন যাচ্ছে, কোন কোয়ান্টিটিটা কমন যাচ্ছে সেটা কি তোরা বুঝতে পারছিস। দেখতো এখানেতেও আছে কত 2u স্কয়ার, এখানটাতেও একটা চলে আসছে কত, দেখতো তো 2u স্কয়ার চলে আসছে। আচ্ছা আমি একটা লাইন লিখে লিখলে তোদের জিনিসটা আরো সুবিধা হবে। দেখ আমি এখানটাতে লিখছি, আমি লিখছি এখান থেকে দেখ 2u স্কয়ার, দেখ এখানে u ছিল, এখানে কত ছিল 2u, তাহলে এটা মিলে তোর কত চলে এলো, এটা মিলে তোদের চলে আসছে হচ্ছে কত 2u স্কয়ার। 2u স্কয়ার এখানটাতে তোরা লিখবি কত, দেখতো সাইন আলফা, এখানটাতে চলে যাবে কত কস আলফা। নিচে, নিচে তোদের যে কোয়ান্টিটিটা আছে সেই কোয়ান্টিটিটা কত আছে দেখতো, নিচে কোয়ান্টিটিটা আছে জি কস বিটা। ওকে, তাহলে এইটুকুনি কথা আমি লিখে দিলাম, নিশ্চয়ই কথাটা বুঝতে পেরেছিস। এবারেতে আমাদের আর কোন কথাতে যাচ্ছে দেখতো, এই দিকটা, এই দিকটার ক্ষেত্রে একটুখানি সেটাকে ব্রেক করে লিখলে দেখতে পাবি কি আসছে দেখতো, মাইনাস হাফ। ওপর দিকটাতে কত আছে, এই এটাকে স্কোয়ার করে দে, এটাকে স্কোয়ার করে দিলে কত লিখছিস দেখ, এটাকে যেরকম জি সাইন বিটা আছে রেখে দে, দিয়ে এখানটা থেকে তোরা কত পাচ্ছিস দেখতো, 4u স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই নিচে তোদের কত চলে যাচ্ছে দেখতো, জি কস বিটা, মানে বেসিক্যালি জি কস বিটা না, জি কস বিটার স্কোয়ার। তাহলে দেখ এখান থেকে একটা কাজ তোরা করতে পারবি, এখান থেকে 2 দিয়ে এখান থেকে 2 কাটলে এখান থেকে কত চলে যাচ্ছে, 2u স্কোয়ার চলে যাচ্ছে। দেখ এদিকটাতে কত ছিল 2u স্কোয়ার সাইন আলফা, এখানটাতেও কত আছে 2u স্কোয়ার সাইন স্কোয়ার আলফা আছে। তো ঠিক আছে, ওখান থেকে 2u স্কোয়ার সাইন স্কোয়ার আলফা আছে, ঠিক আছে, কিন্তু আমি একটা কথা তো করতে পারবো, এখান থেকে এই কোয়ান্টিটিটাকে কমন নিতে পারবো। কোন কোয়ান্টিটিকে কমন নিচ্ছি দেখতো, 2u স্কোয়ার সাইন আলফা ডিভাইডেড বাই জি কস বিটা, এই কোয়ান্টিটিটাকে কমন নিয়ে নিলাম। কোয়ান্টিটিটাকে কমন নিলে এখানটাতে কত পড়ে থাকছে দেখতো, এখানটাতে পড়ে থাকছে হচ্ছে যে কস আলফা, মাইনাস এই দিকটা থেকে তোর কত পড়ে থাকছে দেখতো, এই দিকটা থেকে তোর পড়ে থাকছে সমস্ত কোয়ান্টিটি গুলোকে কমন নেবার পরেতে কত পড়ে থাকছে, একটুখানি ঠান্ডা মাথায় দেখ না, এখান থেকে একটা জি কস বিটা কমন নিয়ে বাইরে চলে গেছে, এখানে তো ওপরেতে একটা জি ছিল, তাহলে নিচের একটা জি কেটে যাবে, মানে এখান থেকে এই যে জিটা ছিল সেই জিটার কিন্তু আর ফাংশন থাকবে না, কেননা একটা জি কমন নিয়ে বাইরে চলে গেছে, একটা জি এখানের একটা জি কে কেটে দিল। তাহলে ভেতরটাতে তোর পড়ে থাকছে কত, উপরের দিকটাতে পড়ে থাকছে তোর দেখ না, একটা সাইন আলফা পড়েছিল, আর এখান থেকে আরো একটা কে পড়ে রইলো, এখান থেকে পড়ে রইলো আরো একটা সাইন বিটা। নিচে থেকে তোর একটা কোয়ান্টিটি পড়ে আছে, সেই কোয়ান্টিটিটা হচ্ছে কে পড়ে আছে, সেটা আছে কস বিটা পড়ে আছে। ওকে, তাহলে যদি তুই এবারেতে এই কোয়ান্টিটিটাকে একটুখানি সিম্পলিফাই করিস, সিম্পলিফাই করলে তোদের কত লিখতে পারছিস দেখ তো, কত লিখতে পারবি দেখ, একটুখানি লসাগু যোগ বিয়োগ করে দিলে দেখতে পারবি দেখ তো, 2u স্কোয়ার সাইন আলফা, রাইট, নিচে তোদের কত চলে গেছে দেখ তো, নিচে চলে গেছে জি কস বিটা। এই দিকের এই কোয়ান্টিটিকে একটু লসাগু যোগ বিয়োগ করে দে, দিলে এখানটাতে কত দেখতে পাচ্ছিস দেখ, কস বিটা। তাহলে কস বিটা উপরটাতে তোর কত চলে যাচ্ছে, কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, রাইট। তাহলে এবারে দেখ না, cos a cos b মাইনাস sin a sin b, cos a cos b মাইনাস sin a sin b এর ফর্মুলা কত হয়,
তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস cos a প্লাস বি। তাহলে দেখি ওপরের দিকের এই যে কোয়ান্টিটিটা, সেই কোয়ান্টিটিটা নিচের দিকের কোয়ান্টিটিটাকে সবকিছুকে আমি একসাথে করে নিয়ে আমি যদি লিখি, ঘটনাটা কত পাচ্ছি দেখতো, ওপরটাতে চলে যাচ্ছে 2u স্কোয়ার সাইন আলফা, ওই দিকের ওই cos a cos b মাইনাস সাইন a সাইন b, সেটার ভ্যালুটা চলে গেল কত, cos a প্লাস বি। নিচে কত এলো, g cos b টা, এখানে কত ছিল, আরো একটা cos b টা, তাহলে নিচের এই কোয়ান্টিটির ভ্যালুটা চলে গেল কত, g cos স্কোয়ার বিটা। ওকে, তাহলে এই যে ফর্মুলাটা পেলাম, এই ফর্মুলাটা কি আমরা বলবো কি না, রেঞ্জ ইন কেস অফ এ প্রজেক্টাইল হুইচ ইজ মুভিং আপ অ্যালং দ্য ইনক্লাইন্ড প্লেন। ওকে, তাহলে এই জাজমেন্টটুকুকে তোদের কিন্তু শিখতে হবে, যে জাজমেন্টটুকু হচ্ছে কি তোদের কিন্তু কনসেপ্ট বিল্ড আপ করার ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট টপিক। ওকে, তাহলে এই চলে গেল তোদের কিসের কথা না, প্রজেক্টাইল অ্যালং দ্য আপসাইড অফ এ ইনক্লাইন্ড প্লেন। ওকে, তাহলে এই যে জিনিসগুলো করলাম, সেই ফর্মুলাগুলোকে তোরা প্রপারলি নোট ডাউন করবি, সমস্ত ফর্মুলাগুলোকে প্রপারলি দেখে নিবি, দেখে নেবার পরেতে খাতায় নোট ডাউন করবি, তখনই দেখবি যে তোদের এই টপিকটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। হলো কথা? এটা হয়ে যাবার পরেতে আমি তো একটা ভিডিওতেই তোদেরকে কন্টিনিউ করে দিচ্ছি, কিন্তু তোরা যেটা করবি সেটা হচ্ছে একটা অন্তত 10 থেকে 15 মিনিটের ব্রেক নিয়ে নিবি। 10 থেকে 15 মিনিটের ব্রেক নিয়ে নেবার পরেতে তোদের কাজ থাকবে কি, এর পরের পার্টটাকে তোদের দেখে নেওয়া, অর্থাৎ প্রজেক্টাইল ডাউন দা ইনক্লাইন। ওকে, সেই টপিকটাকে নিয়ে আমরা কিন্তু এবারেতে ডিসকাশন করব। চল তাহলে এবারে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে particle is thrown along the downside of a inclined plane, যেটাকেই তো শর্ট ফর্মেতে বলা হয় কি projectile down the inclined plane, projectile down the incline। রাইট, এই টপিকটাকে আমরা এবারেতে দেখি। দেখ কি কথা আছে, সেই একই গল্পগুলো, এই তোদের ইনক্লাইন প্লেন ছিল, ইনক্লাইন প্লেনটা আগেতেও আমরা যেরকম নিয়েছিলাম, যে এবারে তো সে একই কথা নেব। কি নিয়েছিলাম না, অনুভূমিক তলের সাথে সেটাকে একটা কোণ করিয়েছিলাম, যে কোণের ভ্যালু আমরা কত নিয়েছিলাম না বিটা। ওকে, আগের ক্ষেত্রে কি করেছিলাম, প্রজেক্টাইলটাকে এরকম নিচের দিক থেকে ছুঁড়েছিলাম, গিয়ে সে কোথায় করেছিল কি আমাদের গিয়ে এই ওপরের দিকে ধাক্কা লেগেছে। আমি এবারে এখানটা থেকে যে কাজটা করছি সেটা হচ্ছে কি না, প্রজেক্টাইলটাকে আমি ওপরের দিক থেকে ছুঁড়ে দিচ্ছি। ওকে, আমি প্রজেক্টাইলটাকে কি করছি, এই রকম ভাবে ছুঁড়ে দিচ্ছি, তখন সে কি করবে, এরকম ভাবে ঘুরতে 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 কি চলে আসবে, একদম ইনক্লাইন প্লেন বরাবর সে নিচেতে এসে পৌঁছে যাবে, অর্থাৎ এই রকম ভাবে এই জায়গাতে ফলো করে আসবে। তাহলে সেটাকে আমি যদি তোদের ক্ষেত্রে পিকচারটা আরো একটু সুন্দরভাবে এঁকে দেখিয়ে দিই, অর্থাৎ একটা লাইন দিয়েই এঁকে দেখিয়ে দিই, তোদের দেখতে পাবি যে জিনিসটাকে আরো সুন্দরভাবে বুঝতে পারছিস। দেখ, 1 মিনিট আমাকে একটুখানি পিকচারটা ঠিক করে দেখে নিতে দে। রাইট, আমি এখানটাতে করলাম কি, প্রজেক্টাইলটাকে শুনলাম উপরের দিক থেকে, তাহলে সেখান থেকে উপরের দিক থেকে শুনলে কি হলো না, পার্টিকেলটা এইভাবে এসে নিচেতে এরকম পড়লো। ওকে, তাহলে এখানেতে পার্টিকেলটাকে ছুঁড়েছিলাম কোথায়, এ থেকে, আমাদের এখান থেকে পার্টিকেলটা পৌঁছালো কোথায়, বি তে। ওকে, তাহলে আমাদের এখানটা থেকে যে কথাটা লিখছি, এ হচ্ছে কি স্টার্টিং পয়েন্ট, মানে এই পয়েন্ট থেকে প্রজেক্টাইলটাকে ছোঁড়া হচ্ছে, একে আমরা কি শিখিয়ে দিচ্ছি, দেখ স্টার্টিং পয়েন্ট। আমাদের তাহলে বি, বি তোদের কি চলে আসবে নিশ্চয়ই বুঝতে পারছিস, এন্ড পয়েন্ট। আর দেখ প্রজেক্টাইলটা কোথা থেকে কোথায় এসেছে, এ থেকে শুরু করে বি তে এসে শেষ হয়েছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবি কি এ থেকে বি, এটাকেই বলবি কি তোরা রেঞ্জ অফ প্রজেক্টাইল। ওকে, আশা করব খুব তোদের সুন্দর লাগবে ভিডিওটা, এবং আশা করব যে এটা তোদের কিন্তু তোরা ম্যাক্সিমাম বন্ধুদেরকে কিন্তু শেয়ার করে নিবি। তোরা অনলাইন, তোদের আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি, তোরা যে কোনো ভিডিওস গুলো দেখে নিবি, কেউ যদি এই টপিক তোদের পড়িয়ে রাখে আমাকে তোরা বলবি। তোদের আরো আমি একটা কথা বলছি, তোদের যদি কোনো টিউশন টিচার এটাকে পড়িয়ে থাকে আমাকে বলবি। আরো একটা কথা বলছি, যদি তোদের স্কুলে এই টপিক পড়িয়ে থাকে সেটাও আমাকে বলবি। কেউ পড়াবে না তোদেরকে, জাস্ট আমাদের এখান থেকে তোদের ইজি টু লার্নিং এর পক্ষ থেকে কথা দেয়া হয়েছে যে ইচ অ্যান্ড এভরি টপিক আমরা কিন্তু তোদের কাছ অব্দি পৌঁছে দেব, এবং সেটা অ্যাট দ্য
ফ্রি কস্ট। সেই জন্যই কিন্তু আমরা এখানেতে প্রত্যেকটা টপিককে কিন্তু সুন্দরভাবে তোদের কাছে এক্সপ্লেন করার চেষ্টা করছি, রাইট? তো এবারেতে আমাদের এখান থেকে কিসের কিসের কাজ করব, কিরকম ভাবে জিনিসগুলোকে ওরিয়েন্ট করব, সেটাকে আমাদের দেখতে হবে। ঠিক একই কথা আগের বারেতেও যেরকম শিখেছিলাম, দেখ এদিক বরাবর আমরা কাকে নিয়েছিলাম, এক্স অ্যাক্সিস, এই দিক বরাবর আমরা কাকে নিয়েছিলাম, ওয়াই অ্যাক্সিস, রাইট? ঠিক আগের মতনই একই কথা, সেটাও হচ্ছে কি দেখতো, আমাদের এখানে থেকে ইনক্লাইন প্লেনের সঙ্গে যে অ্যাঙ্গেল করে প্রজেক্টাইলটাকে থ্রো করা হচ্ছে তার ভ্যালুস আমরা নিয়ে নিচ্ছি কত, আলফা। ওকে, এবং এখানে তো সেই আগের মতনই একই কথা আমরা কইব, সেটা হচ্ছে কি এই কম্পোনেন্ট গুলোকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর পুরো জিনিসটাকে কিন্তু আমরা ব্রেক করে নেব। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর পুরো জিনিসটাকে ব্রেক করে নিলে, অর্থাৎ ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন গুলোকে ব্রেক করে নিলে কি সিচুয়েশন ডিল করবে বা কি সিচুয়েশন আসছে সেটা দেখ। প্রথমে যাতে অ্যাক্সিলারেশনের কথাটা এবারেতে লিখবো, এতক্ষণ অবধি সব জায়গাতে ভেলোসিটি লিখতাম, এখানেতে অ্যাক্সিলারেশনটা লিখবো। কেন স্যার অ্যাক্সিলারেশনটা আগে লিখছেন? কারণ একটু আগেই করেছি আর জিনিসটা আমাদের কাছে সহজ হয়ে গেছে। তাহলে এক্স অক্ষ বরাবর এখানেতে অ্যাক্সিলারেশন কত আসবে বলতো? এক্স অক্ষ এটা, ইনক্লাইন প্লেন বরাবর অ্যাক্সিলারেশন কত শিখিয়ে দিয়েছি একটু আগে, ইনক্লাইন প্লেন বরাবর অ্যাক্সিলারেশন শিখিয়ে দিয়েছি, সেটা শিখিয়েছি কত, জি সাইন বিটা, আর এখানেতে সেটা নেগেটিভ সাইড বরাবর নামছে, তাহলে সেটাকে লিখে দিবি কত, মাইনাস জি সাইন বিটা। দেখ ওপর থেকে নিচের দিক বরাবর যাচ্ছে, উপরে এই দিকটা ছিল কি পজিটিভ এক্স অ্যাক্সিস, প্রজেক্টাইলটা কি হচ্ছে এরকম, মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিটা কোন দিকে নামছে, এদিকে নামছে, তাহলে এদিকটা ছিল পজিটিভ এক্স অ্যাক্সিস, নামছে কোন দিকেতে, এই দিক বরাবর নামছে, তাই এখানটাতে তোরা নিবি কত, মাইনাস জি সাইন বিটা, রাইট? ওয়াই অক্ষ বরাবর অ্যাক্সিলারেশন, পজিটিভ ওয়াই কোন দিকে ছিল, এদিকে, কিন্তু তোদের জি কস বিটা কোন দিকে থাকে, এই নিচের দিক বরাবর থাকে, তাই একটু আগে যেরকম তোদের লিখে দিয়েছিলাম এ ওয়াই, তার ভ্যালুসটাকে তোরা লিখে নিচ্ছিস কত, মাইনাস জি কস বিটা। দেখ এটা নিয়ে আমার আর বোঝানোর দরকার নেই, একটু আগেই আমাদের সেইখানেতে ভিডিওতে কথাটা তোদের বলে দিয়েছি। যদি তোদের কিছু অসুবিধা থাকে তোরা পুরানো ভিডিও মানে একটুখানি পিছন দিকটাতে গিয়ে রিক্যাপ করে দেখে নে, তাহলেই তোদের কনসেপ্ট ক্লিয়ার। এবারকে দেখ বস্তুটাকে আমরা ছুঁড়েছি কোন দিকেতে, এই দিক বরাবর, তাহলে তাকে দুটো কম্পোনেন্টে ব্রেক করলে একটা কম্পোনেন্ট কি আসবে, এক্স অ্যাক্সিস বরাবর, কোনটা কোন দিক বরাবর আসছে দেখতো, নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর। তাই আমরা যদি এই এক্স অ্যাক্সিস বরাবর এর ভেলোসিটি করি, সেটার ভ্যালুস কত আসবে, ইউ কস আলফা, কিন্তু সেটা নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর আসছে, আমরা তাই লিখবো কত, মাইনাস ইউ কস আলফা, রাইট? আরেকটা কথা আমাদের যেটা শিখবো দেখতো, আরেকটা তোর কম্পোনেন্ট সেটা কোন দিকেতে থাকছে, আরেকটা কম্পোনেন্ট নিশ্চয়ই ভার্টিক্যাল ডিরেকশন বরাবর থাকছে, ভার্টিক্যাল ডিরেকশন বরাবর যে কম্পোনেন্টটা থাকে তার ভ্যালুসটা কত হয়, তার ভ্যালুস আমরা একটু আগে শিখে নিলাম, তার ভ্যালুস লিখেছি কত, ইউ সাইন আলফা। কেন না, সেটা হচ্ছে পজিটিভ ওয়াই বরাবর যাচ্ছে, তাই সেখানে তো আমরা ওখানটা থেকে প্লাস দিয়ে লিখে রাখলাম। এটুকুনি জাজমেন্ট যদি তোরা শিখে যাস, বাকি কিছু তোদের শেখাতে আমাদের আর কষ্ট হবে, সিম্পল কথা। এবারে কি কি জিনিস বের করা শিখবো স্যার, ঠিক আগের গুলোতে তোরা যা যা বের করা শিখেছিস, অর্থাৎ দেখ 1 নম্বর পয়েন্টে কি শেখানো শিখিয়েছি তোদের, 1 নম্বর পয়েন্টে তোদের শিখিয়েছি কি, টাইম অফ ফ্লাইট। ভাই কালার চেঞ্জ হ, টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট করার সময় তোদের কি শিখিয়েছিলাম না, দেখ আমাদের নিতে হয় কোন কোয়ান্টিটিটা, সেটা হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর তার ডিসপ্লেসমেন্ট, নিশ্চয়ই বুঝতে পারছিস। এই এখান থেকে শুনেছিস, এখান থেকে শুনলে ওয়াই অক্ষটা স্টার্ট কোথায় হয়েছে, অনুভূমিক তলটা তো এখন এটা, তাহলে এখান থেকে ছুঁড়ে সে আবার এখানটাতে নেমেছে, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর তার ডিসপ্লেসমেন্টের ভ্যালুস কত এসছে, নিশ্চয়ই বুঝতে পারছিস, ওয়াই অক্ষ বরাবর তার ডিসপ্লেসমেন্টের ভ্যালুস এসছে 0। তাই আমাদের এখান থেকে যে কথাটা লিখে দেব, আমাদের টাইম অফ ফ্লাইট বের করার সময় সেটা আসছে কি ওয়াই অক্ষ বরাবর ডিসপ্লেসমেন্টের কথা, ওয়াই অক্ষ বরাবর তার ডিসপ্লেসমেন্ট 0, তাহলে আমাদের লিখতে পারবো কি ওয়াই অক্ষ বরাবর ভ্যালু অর্থাৎ ইউ টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। দেখ ইউ, ইউ এর ভ্যালু কত শিখলে বল, ওয়াই অক্ষ বরাবর ইউ এর ভ্যালু, ওয়াই অক্ষ বরাবর ইউ এর ভ্যালু, দেখ লিখেছিস কত, ইউ সাইন আলফা, লিখে ফেল ইউ সাইন আলফা। টাইম অফ ফ্লাইট বের করব, মাইনাস, কেন মাইনাস দিলাম, কেননা ওয়াই অক্ষ বরাবর অ্যাক্সিলারেশনের সামনে মাইনাস আছে, তাহলে এখান থেকে বসিয়ে দিয়ে কত লিখছি, মাইনাস জি কস বিটা ইনটু টি স্কয়ার। নিশ্চয়ই বুঝতে পারছিস একটা টি কমন নিলে কেটে বাইরে বেরিয়ে যাবে, তাহলে সেখান থেকে তোদের ঘটনা কত চলে আসবে দেখতো, একটা ইউ সাইন আলফা লেফট সাইডেতে যাচ্ছে, রাইট সাইডে কত থাকছে, হাফ
জি কস বিটা ইন্টু, তো সেখানটাতে থাকছে কত, টাইম। রাইট, এখানে ক্যাপিটাল টি কেন করে দিলাম, কারণ আমাদের সেটাকে টাইম অফ ফ্লাইট বলছি। তাহলে নিশ্চয়ই এখানটা থেকে তোরা বলতে পারবি টাইম অফ ফ্লাইটের ভ্যালুটা কত আসছে, না দেখ তো, সেটা আসছে 2u sin আলফা ডিভাইডেড বাই জি কস বিটা। ওকে, এক্স্যাক্টলি কিন্তু সেম। দেখ, প্রজেক্টাইল আপ অ্যালং দ্য ইনক্লাইন্ড প্লেন, সেটার ক্ষেত্রেও যা শিখিয়েছি আর এটার ক্ষেত্রেও কিন্তু সেই একই জিনিস তোদের শিখিয়ে দিলাম। সেটা আসছে কত, না 2u sin আলফা ডিভাইডেড বাই জি কস বিটা। ওকে, তাহলে এটুকুনি কাজ তোদের শিখিয়ে দিলাম, এটা কিন্তু তোদের কমপ্লিট করতে হবে। হলো, এরপরেতে যে কাজটা করব বা যে কাজটা তোদেরকে শেখাবো সেটার কথা, এটা চলে গেল কিসের কথা, টাইম অফ ফ্লাইট। এরপরেতে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, না ওই ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইট বের করার জন্য আমাদের কি শিখিয়েছি, না তোদের একটু আগেতেই শেখালাম ম্যাক্সিমাম হাইট কখন রিচ করে, ম্যাক্সিমাম হাইট তখনই রিচ করে যখন টাইম অফ ফ্লাইটটা অর্ধেক হয়, তাই তো। তাহলে তোদের এখান থেকে শিখিয়েছি কি, অ্যাট স্মল টি অর্থাৎ টাইম ইকুয়াল টু যদি তোদের কখনো ক্যাপিটাল টি বাই টু এর সাথে সমান হয়, অর্থাৎ ম্যাক্সিমাম টাইমের থেকে অর্ধেক হয়ে যায়, তখন আমরা শিখেছি কি, দেন পার্টিকেল উইল বি অ্যাট টপমোস্ট পয়েন্ট, দেন পার্টিকেল will be at topmost point. টপমোস্ট পয়েন্ট বলতে আমরা কি বুঝি, না ম্যাক্সিমাম হাইট, তাই তো। তাহলে আমাদের এখানটাতে যদি ম্যাক্সিমাম হাইট বের করতে বলে বা এইচ ম্যাক্স এর ভ্যালু বের করতে বলে, তখন আমরা কাকে বের করব, সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর পার্টিকেলটার পজিশন যখন টাইম হচ্ছে টি বাই টু। রাইট, তাহলে দেখ সেখান থেকে ভ্যালুসটা কত লিখছিস, পজিশন মানে তোরা শিখেছিস কি, ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। রাইট, এবারে দেখ তোরা কাজ করবি, ইউ ওয়াই অক্ষ বরাবর ইউ, ওয়াই অক্ষ বরাবর ইউ এর ভ্যালু তোদের কত শিখালাম, ওয়াই অক্ষ বরাবর ইউ এর ভ্যালু শেখালাম হচ্ছে ইউ সাইন আলফা। টাইম, টাইমটা আমাদের কত লিখলাম, না টাইমটা হচ্ছে টি বাই টু এর অর্ধেক। তাহলে টি বাই টু এর অর্ধেক হলে কত আসছে দেখতো, টি ইকুয়াল টু কত শিখলাম, টু ইউ সাইন আলফা বাই জি কস বিটা। এখানটাতে তোরা তাহলে সেটাকে কত লিখবি, টাইমটাকে টি বাই টু, সেটাকে লিখলে কত আসছে, না ইউ সাইন আলফা, দুই দিয়ে ভাগ করে দিলাম, ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি কস বিটা। ওকে, যেটাকে আমি আগের পাতাতে ডিরাইভ করে তোদেরকে দেখিয়ে দিয়েছি। হলো পয়েন্ট, এবারেতে তোদের কাজে আয়, তাহলে এখানেতে টাইমের জায়গাটায় ভ্যালুটা বসা, বসিয়ে দে, ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি কস বিটা। রাইট, প্লাস, প্লাস তো আর থাকবে না, এখানেতে মাইনাস হয়ে যাবে, কেননা অ্যাক্সিলারেশন অ্যালং ওয়াই অ্যাক্সিস, একটু আগেই তোদেরকে এই পেজটাতে আমি দেখালাম, অ্যাক্সিলারেশন অ্যালং ওয়াই অ্যাক্সিস কত ছিল রে ভাই, মাইনাস জি কস বিটা। তাহলে সেই ভ্যালুটাকে তো তোদের এখানে বসাতে হবে, সেটাকেই বসিয়ে দে না, এর জায়গাতে মাইনাস জি কস বিটা। টি স্কোয়ার, টি স্কোয়ার মানে কি, ওই কোয়ান্টিটিটার স্কোয়ার, ওই কোয়ান্টিটিটা স্কোয়ার করে বসালে তোদের কত চলে আসছে, দেখ না, তোরা লিখতে পারবি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই জি কস স্কোয়ার বিটা, অর্থাৎ জি স্কোয়ার কস স্কোয়ার বিটা। এবারেতে তোদের আর কিছুই কাজ নয়, তোদের এখান থেকে এই দুটো কোয়ান্টিটিকে সাবট্রাক্ট করবি, দুটো কোয়ান্টিটিকে সাবট্রাক্ট করলে তোরা যে ভ্যালুটা পাবি সেটা পেয়ে যাচ্ছিস কত, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই টু জি কস বিটা। ওকে, তাহলে এই যে কোয়ান্টিটিটা, এই ভ্যালুটাকেই তোরা বলছিস কি, এইচ ম্যাক্স এর ভ্যালু। তাহলে এখান থেকে তোরা কি শিখে নিলি, এইচ ম্যাক্স এর ভ্যালু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই টু জি কস বিটা। রাইট, এই কথাটা তাহলে তোদের আমি শিখিয়ে দিলাম, যেটা হয়ে গেল কি, না তোদের ম্যাক্সিমাম হাইটের ফ্যাক্টর। এরপরে তোদেরকে যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে কি, রেঞ্জের। রাইট, এক মিনিট। সরি বাবা, বৃষ্টি এসেছিল, একটুখানি তোদের ওয়েট করিয়ে ফেললাম।
দরজাটা বন্ধ করলাম, এবারে তো চলে আয় তোদের বাকি কথাতে, বাকি কাজেতে। আশা করবো তোরা শুনতে পাচ্ছিস প্রপারলি, তোরা টিউনডও আছিস। তাহলে যেটা তোদেরকে এবারে আমি শিখিয়ে দেবো সেটা হচ্ছে কার কথা, না রেঞ্জের। ওকে, রেঞ্জটাকে কি রকম ভাবে শেখাবো দেখ। হ্যালো, তো দেখ রেঞ্জের কথাটা শিখতে গেলে কি শিখছিস, দেখ রেঞ্জ, রেঞ্জ বলতে গেলে তোদের নিশ্চয়ই এটুকুনি কথায় মাথায় শিখে গেছিস, সেটা হচ্ছে কি এক্স অক্ষ বরাবর সে কতখানি দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ আমাদের এই এক্স অক্ষটা কোনটা ছিল প্রজেক্টাইলের ক্ষেত্রে, এই বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর ডিস্টেন্স সেটা হচ্ছে কি এবি, সেটাকেই তোরা বলছিস কত, রেঞ্জ। তাহলে রেঞ্জের ভ্যালু মানে কি এক্স অক্ষ বরাবর ভ্যালু, মানে সেখানে তো তোরা লিখছিস কত, ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার। এবারে তো একটু এখানটাতে তোদের বুদ্ধির কাজ আছে, কিরকম দেখতো, দেখতো পার্টিকেলটার রেঞ্জটা কোন দিকে হয়েছিল, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর হয়েছিল। তাহলে তোরা কি এখানেতে যখন রেঞ্জের ভ্যালুটা লিখবি, এখান থেকে আর এর জায়গায় মাইনাস আর লিখবি না, কেন না নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর আসছে, তাকে তোমাকে মাইনাস আর দিতে হবে। এখানে রেঞ্জটা কি ডিসপ্লেসমেন্ট, আর ডিসপ্লেসমেন্ট কি হয়, ভেক্টর কোয়ান্টিটি হয়। আর তোদের কাজ কি কি রইলো দেখতো, আর কাজ রইলো হচ্ছে যে এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি, এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি তোরা কত নিয়েছিলিস দেখতো, এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি নিয়েছিলিস মাইনাস ইউ কস আলফা, তাহলে ভ্যালুটা বসা মাইনাস ইউ কস আলফা, রাইট। তারপরে তো কত ছিল টাইম, টাইমটাকে আমাদের বের করলাম কত, না পুরো টাইম ধরেই সে উপর থেকে নিচে নামছে, পুরো টাইমের ভ্যালু কত শিখেছিলাম, এর ডবল, যেটাকে তোদের লিখে দেখিয়েছি। এর ডবল হলে এখানে ভ্যালুটা কত চলে আসছে দেখ না, 2u সাইন আলফা ডিভাইডেড বাই কত চলে আসছে, কস বিটা। প্লাস, প্লাস আর থাকবে না, তার কারণ কি এখানেতে অ্যাক্সিলারেশন অ্যালং এক্স অ্যাক্সিস তার ভ্যালুস কত ছিল, মাইনাস জি সাইন বিটা। তাহলে এখানটা থেকে তোরা ভ্যালুসটাকে কত বসাচ্ছিস, মাইনাস জি সাইন বিটা, রাইট, ইনটু তোর কত আসছে হাফ, হাফটা এখান থেকে ফর্মুলার জন্য ছিল, আর কত আছে টি এ স্কোয়ার, অর্থাৎ এর ডবলটা স্কোয়ার, মানে সেখান থেকে তোরা ভ্যালুটাকে বসাচ্ছিস কত, 2u sin alpha ডিভাইডেড বাই জি cos বিটা তার স্কোয়ার, রাইট। এবার দেখ এখান থেকে সিম্পলিফিকেশন করতে হবে, প্রথম কাজ তোদের যেটা করছিস, দিস ইমপ্লাইজ, দেখ সমস্ত জায়গা থেকে মাইনাস সাইন গুলো তোদের কমন নিয়ে বাদ, তাহলে মাইনাস সাইন গুলোকে কমন নিয়ে বাদ করে দেবার পরে যে ইকুয়েশনটা আসছে, সেই ইকুয়েশনটাকে আমি পরের পাতাতে লিখছি। দেখ তোরা একটুখানি ছবিটাকে ভালোভাবে দেখে আমি পরের পাতায় সেটাকে লিখবো। দেখ তাহলে এখানটা থেকে আমি যে রেঞ্জের ভ্যালুটাকে লিখছি দেখতো কত লিখছি, আর ইকুয়াল টু এখানটা থেকে লিখছি দেখতো মাইনাসটাকে হাটিয়ে দিয়ে লিখছি, মাইনাসটাকে হাটিয়ে দিয়ে লিখলে এখান থেকে কত আসছে দেখতো, ইউ সাইন আলফা, ইউ কস আলফা, 2u সাইন আলফা বাই কস বিটা। ওকে, মানে আমি এখান থেকে এটাকে কি লিখতে পারবো না, 2u স্কোয়ার সাইন আলফা কস আলফা ডিভাইডেড বাই কস বিটা। ওকে, তাহলে আমাদের এখান থেকে কথাটা লিখছি দেখতো, 2u স্কোয়ার সাইন আলফা 2u স্কোয়ার সাইন আলফা কস আলফা বাই কস বিটা, 2u স্কোয়ার সাইন আলফা কস আলফা ডিভাইডেড বাই কস বিটা। ওকে, এটা চলে গেল আর এর কথা। পরের পার্টটাতে কত যাচ্ছে দেখতো, এই দিকটাতে তোরা লিখছিস কত, জি সাইন বিটা, এখান থেকে দুই দুই কেটে যাবে কিন্তু, হ্যাঁ এখান থেকে তোদের এটাকে বের করে লিখলে এখান থেকে কত আসছে, 4u স্কোয়ার সাইন আলফা আসবে উপরটাতে। তাহলে এখান থেকে তোরা লিখছিস কত দেখতো, 4u স্কোয়ার সাইন আলফা, রাইট, 4u স্কোয়ার সাইন আলফা, ওপরের দিকের এই কথাটা লিখলাম, মানে 4u স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, আর এখানটাতে কত ছিল জি সাইন বিটা, রাইট। তাহলে এখান থেকে 4u স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, এখানটাতে কত ছিল নিচেতে দেখতো জি সাইন বিটা, নিচে কত আসবে জি কস বিটার স্কোয়ার, রাইট। তাহলে এখানটাতে কত লিখছি দেখতো, জি সাইন বিটা, নিচে কত আসছে জি কস বিটার স্কোয়ার, রাইট। এখানটাতে যাচ্ছে কত জি কস বিটার স্কোয়ার। ওকে, আর একটা ফর্মুলার জন্য কোথায় ছিল, হাফ ছিল, দেখ ফর্মুলার জন্য এই হাফটা ছিল। আমার পেজটাকে চেঞ্জ করতে হলো বলে একটুখানি কষ্ট করে লিখে নিলাম, তোরাও একটুখানি কষ্ট করে সেটাকে টিউন হয়ে লিখে নে। কি কি ঘটনা ঘটছে দেখতো, এখান থেকে 2 কে কাটলে এখানটাতে চলে গেল কত 2, আর আমি এখানটা থেকে কি কি কাজ করব দেখ, যেটা কাজটা করব
সেটা হচ্ছে, আচ্ছা আমি কি সামনের জায়গা থেকে একটা জি লিখতে ভুলে গেছি? হ্যাঁ রাইট, দেখতো এখানটা থেকে 2u সাইন আলফা, এখানটাতে ছিল কত, জি কস বিটা, আমি জিটাকে লিখতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, সেই কথাটাকে আমি এখানটাতে ইনক্লুড করে দিলাম। দিয়ে আমি এখান থেকে কাকে কমন নিতে পারবো দেখতো, এখান থেকে যে কথাটাকে কমন নিতে পারবো সেটা হচ্ছে 2u স্কোয়ার সাইন আলফা, রাইট, 2u স্কোয়ার সাইন আলফা। নিচে কি কথাটা আছে, নিচে আছে হচ্ছে আমাদের জি কস বিটা। তাহলে এই কথাটাকে রাখলাম, রেখে এখানটা থেকে তাহলে আমাদের ভিতরটাতে কথা কি পড়ে থাকছে দেখতো, কস আলফা। আর ওই দিকটাতে আমাদের কি কথা বেঁচে থাকছে দেখতো, এখান থেকে রইলো প্লাস। আমাদের এখান থেকে চলে গেল কত, আমাদের এখানটা থেকে চলে যাচ্ছে দেখতো, আমাদের এখানটা থেকে চলে যাচ্ছে যে হচ্ছে যে তোর পড়ে থাকছে সিম্পল কিছু কথা পড়ে থাকছে, 2u স্কোয়ার সাইন সাইন আলফা বেরিয়ে গেলে এখান থেকে তোমাদের পড়ে থাকছে কত, সাইন আলফা সাইন বিটা। নিচে তোদের পড়ে থাকছে কত, নিচে পড়ে থাকছে হচ্ছে যে তোর কস বিটা। তাহলে দেখ এবারে এই পুরো ঘটনাটাকে তোরা সিম্পলিফাই করে লিখে দিলে কত পাচ্ছিস, 2u স্কোয়ার সাইন আলফা কস এ মাইনাস বি ডিভাইডেড বাই, তোরা এখান থেকে কত পেয়ে যাবি, জি কস স্কোয়ার বিটা। ওকে, এটাই হয়ে গেল কি তোদের রেঞ্জের ইকুয়েশন। শুধু তোরা এইটুকুনি কাজটাকে দেখে নিস, তাহলেই কিন্তু তোদের এখান থেকে জিনিসটা কমপ্লিট হয়ে যাবে, রাইট। তাহলে এটুকুনি বলেই তোদের আজকের ভিডিওটা এখানটাতে শেষ করছি, বাকি কথা কিন্তু তোদের সাথে পরের ভিডিওতে হবে।